এভাবে যদি মশলা বেগুন বানানো যায়, বাড়িতে সবাই চেটে পুটে খাবে। ভাত, রুটি, পরোটা সব্বাইয়ের সঙ্গে খুব ভালো জমে যায়। তার জন্য প্রথমেই বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে বেগুনগুলোকে একটু চিড়ে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর বেগুনগুলোকে জল থেকে চিপে চিপে তুলে নেব। আর একটা শুকনো মশলা রেডি করে নেব। 1 চামচ ভাজা জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই সবগুলো দিয়ে বেগুনের মধ্যে ভালো করে মাখাতে হবে। বেগুনের এপাশ ওপাশ ভালো করে চামচ করে দিয়ে দিয়ে সবগুলোকে মাখিয়ে নেব। আর একদম অল্প তেলে রান্না হবে। অল্প করে তেল দিয়ে বেগুনগুলোকে আমি দিয়ে দেবো ভাজা করতে, এপিট ওপিট করে ভাজা করে নেব। তারপর তাওয়াতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে একটু ফোড়নের জিরে, একটা কুচনো পেঁয়াজ আর 2-3টে লঙ্কা কুচি, এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর 1 চামচ আদা রসুন বাটা, এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে দিয়েছি টমেটোকে ঘষে নিয়ে দিয়েছি, তাতে মশলাটা বেশ গ্রেভিটা খুব ভালো হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আর আমি 1 চামচ বেসন দিয়েছি। বেসনটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে, এতে গ্রেভির যে থিকনেসটা খুব ভালো আসবে। ভাজা হয়ে গেলে অল্প করে জল দিয়ে যেটুকু আমরা গ্রেভি রাখবো সেই অনুযায়ী একদম অল্প করে জল দিয়ে দেবো। আর অর্ধেক পাতিলেবুর রস, সবটা দিয়ে বেগুনগুলোকে দিয়ে এর মধ্যেই একটু ওলট পালট করে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য আবার ঢাকা দেবো। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এতেই আমাদের রেডি হয়ে গেছে মশলা বেগুন। এতটা সুন্দর খেতে, না খেলে বিশ্বাস হবে না। বানিয়ে দেখবেন আর জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।